এসে বাবুটা আমার কাছে দিয়েছিল মমতা, কিন্তু আমি বাবলুকে অপমান করে কুকুরের মতো বাড়ি থেকে দূর দূর করে সরিয়ে দিয়েছি মমতা। কারণ তখন শেলি আমার সামনে দাঁড়িয়েছিল, বাবলুকে সন্তান বলে পরিচয় দিলেন, আমার মিথ্যেটা প্রকাশ হয়ে যাবে, আমার সত্যটা আমার সামনে চলে আসবে, তখন আমি শেলিকে আর কোনো জবাব দিতে পারবো না। ওই শেলির ভয়ে 22 বছর পর আমার আদরের বাবলুকে কাছে পেয়েও তাকে আমি সন্তান বলে পরিচয় দিতে পারি না বাবু না, আমি পারিনি বাবু না। কিন্তু বিশ্বাস করো বাবু না, বিশ্বাস করো, আমি আজও তোমাদের দিতে পারিনি বাবু না। কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, প্রশান্ত এসেছে। কেমন আছেন বাবা? বেঁচে আছি মাত্র, দুঃখের সাগরে ভাসতে ভাসতে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, ওগো জগদীশ্বর, তুমি আমাদেরকে আলোর সন্ধান দেখাও, আলোর সন্ধান। আপনাদের দুঃখ নিশার অবসান হয়েছে বাবা। আমি আপনাকে, মমতাকে আর বাবলুকে এখান থেকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। কি বলছো? বাড়িতে নিয়ে যাবে? সত্যি বলছো প্রশান্ত, তুমি আমাদেরকে সত্যি নিয়ে যাবে? মমতা, ওরে মা, শুনেছিস প্রশান্ত কি বলছে? এখান থেকে আমাদের সবাইকে সে নিয়ে যাবে, আর আমাদেরকে না খেয়ে উপোস করে থাকতে হবে না, লাঞ্ছনা পাওনাদারের আর সহ্য করতে হবে না। আর এখন থেকে আমরা সুখের মুখ দেখতে পাবো রে মা, সুখের মুখ। বড় রাস্তার মোড়ে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা এখনই এখান থেকে আমার বাড়িতে যাই। ও হ্যাঁ মমতা, শোনো, একবার একটু বাবলুকে ডেকে দাও না, একটু বাবলুর সঙ্গে কথা বলে যাই। তুমি একটু বসো, আমি এখনই বাবলুকে ডেকে দিচ্ছি। কি বলছিস দাদু ভাই? তোর বাবা যে আমাদের সবাইকে নিয়ে যেতে এসেছে, বাবা কেন তুই না করছিস? হ্যাঁ, এ আমার বাবা, ওই আত্মসুখ সর্বস্ব লোকটা আমার বাবা না, উনি আমার বাবা হতে পারে না। একমাত্র পৃথিবীতে নিয়ে আসা ছাড়া বাবার কি কর্তব্য করেছে ওই আমার সেদিনের কৃতকর্মের জন্য আজ আমি বড় অনুতপ্ত।
আপনি অনুতপ্ত না? সেদিন আপনি আমাকে বলেছিলেন অজ্ঞাত কুলশীল কুলাটার চারস আপনার মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব বোধ থেকে থাকতো, তাহলে সেদিন এমন জঘন্য